হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা থাউজেন্ড আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং যাওয়ার পথে বিগ অ্যাপল হয়ে গিয়েছি। বিগ অ্যাপল ঘোরা শেষে আমরা থাউজেন্ড আইল্যান্ডের ট্রিপটা আজকের ব্লগে কন্টিনিউ করছি। সেন্ট লরেন্স রিভার ডান হাতে, আর এখান থেকে আর কি মোটামুটি থাউজেন্ড আইল্যান্ড শুরু হয়ে গেছে। দেখো এই প্রতিটা আইল্যান্ডই থাউজেন্ড আইল্যান্ডের একটা অংশ। আমাদের কাছে সবচেয়ে কাছে যেটা দেখা যাচ্ছে এটা হলো স্নেক আইল্যান্ড। এখান থেকে আবার আমেরিকার বর্ডারও খুব কাছে, কারণ এটা কিছু কিছু আইল্যান্ড আমেরিকারও মনে হয় অন্তর্ভুক্ত। আর যে এখান থেকে মানে একটা ফেরি নিয়ে আমেরিকায় চলে যাওয়া যায়, এরকম কাছে। সেন্ট লরেন্স রিভারটা আর কি এখান থেকে, এটা অনেক বড়, এটা এখান থেকে একদম ওই মন্ট্রিয়ল পর্যন্ত যাবে। ওয়াও। আর ওখানে আর যে হাডসন বে যে এরিয়াটা, ওটাতে আমাদের অনেক হিস্ট্রি আছে কানাডার, না? তাহলে ওই হাডসন বেতে মিলিত হয় সেন্ট লরেন্স রিভার। কানাডার হিস্ট্রিতে যেটা পড়েছিলাম, হাডসন বে রিভার দিয়ে ব্যবসা বাণিজ্য হতো, রাইট? ওইটার অনুসারে যে হাডসন বে কোম্পানিটা খোলা হয়েছে। হ্যাঁ, এটা কানাডার একটা ভালো একটা দোকান, শপিং সেন্টার, অনেকটা কি ওয়ালমার্টের থেকে উন্নত ভার্সন। এখানে ম্যাপে দেখো অবস্থা, সমানে আইল্যান্ড দেখছো? হ্যাঁ, প্রতিটা একটা আইল্যান্ড। এখন যে ক্রুজ ট্রিপে যাব, ওরাও ইংলিশে বর্ণনা করবে যে মানে কি কি দেখাচ্ছে, সিঙ্গার আইল্যান্ড বা ওরকম ভাবে দেখাতে থাকবে, ওগুলো ছোটখাটো হিস্ট্রি বলতে থাকবে, একটা ক্যাসেলও দেখা যাবে। এখানে অনেকগুলো আইল্যান্ড, বেশিরভাগ আইল্যান্ডে কেউই থাকে না, মানে আবার অনেক ছোট ছোট এরকম আছে। আবার কিছু কিছু আছে যে একজন প্রাইভেট ওনার পুরো আইল্যান্ড একজনকে নিয়ে নিছে, না? কিছু কিছু আইল্যান্ড আমেরিকার অন্তর্ভুক্ত, ওরকম সবকিছু মিলে। কিন্তু আমরা যেহেতু কানাডা থেকে যাচ্ছি আর কানাডার ভিতরেই থাকবো, এই কারণে কানাডার ভিতর থেকেই কিছু কিছু ইম্পর্টেন্ট আইল্যান্ড গুলো দেখানো হবে আমাদের ক্রুজ ট্রিপে। আমরা একটু আগে কথা বলতে বলতে আবিষ্কার করলাম যে আজকে হচ্ছে মার কি বলে 2 মাস, আর এটা আমরা খেয়ালও করিনি। সো এটা হচ্ছে মার 2 মাসের কানাডায় আসার বার্থডে। সো এটা আমরা সেলিব্রেট করছি থাউজেন্ড আইল্যান্ড গিয়ে। দেখো মানুষ নিজেদের বোট নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, বোট নিয়ে বেরোচ্ছে, দেখছো মা? এটা হচ্ছে নিজস্ব বোট। এই যে দেখছো, দেখেন লেখা সিটি ক্রুজ গানানাকো, আইভিলিয়া, পোর্ট ওয়ান। রাইট সাইডে দেখো মা, মিলানো এক জায়গায়। আইভিলিয়া, ওয়েলকাম টু আইভিলিয়া। আমরা হচ্ছে চলে এসেছি, 3:15 বাজে, 3:30টায় হচ্ছে ক্রুজ শিপ বোটটা ছাড়বে। হ্যাঁ, ও ওকে, আমরা অন টাইম আসছি। আচ্ছা মা, দেখছো এখন আমরা যাত্রা শুরু করব এই শিপে। তুমি খুশি? আমরা 4 ঘন্টা ড্রাইভ করে মাঝখানে বিগ অ্যাপল ট্যুর দিয়ে এখানে পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে গেছে। তাই ভাবছিলাম বোট মিস করব না তো, কিন্তু যেহেতু আমরা সময়ের আগেই পৌঁছতে পেরেছি, এর জন্য সবাই আমরা খুশি। মিস হয় না, আমরা লাস্ট ট্রিপে উঠছি না। আমরা হচ্ছে ছাদে যাচ্ছি না, কারণ অনেক রোদ, তাই ভাবলাম ফ্রন্ট দিকে শেডে বসি না। যদিও এটাকে থাউজেন্ড আইল্যান্ড বলা হয়, এখানে আসলে 1864টা আইল্যান্ড আছে। 1870 সাল থেকে 1900 সালকে গিল্ডেড এজ বলা হয়। আর ওই গিল্ডেড এজে পৃথিবীর সবচেয়ে ধনী এবং বিখ্যাত লোকজনদের ভ্যাকেশন ডেস্টিনেশন ছিল। এটা নাকি তাদের ছিল প্রাইভেট প্লেগ্রাউন্ড। প্রাচীন সভ্যতার দুর্গ, সামুদ্রিক জাদুঘর, লাইট হাউস, শপিং, অন দ্য ওয়াটার ডাইনিং, ফিশিং এবং ডাইভিং হচ্ছে এই থাউজেন্ড আইল্যান্ড দ্বীপপুঞ্জের কিছু আকর্ষণের মধ্যে কয়েকটি। টাটা দিচ্ছে। আমরা হচ্ছে জায়গা চেঞ্জ করছি, এখানে ঠান্ডা লাগছে এখন। কি অবস্থা? হ্যাঁ,
আলাদা ফিল। কে ফিল নিচ্ছে? এখানে একটু দাঁড়াই। থাউজেন্ড আইল্যান্ড মনোরম দ্বীপপুঞ্জ, ওয়ার্ল্ড ক্লাস ওয়াইনারি আর অপূর্ব সুন্দর সিনারির জন্য বিখ্যাত। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই সৌন্দর্য উপভোগ করতে এখানে চলে আসে। এখানে হেলিকপ্টার ট্যুর, পিকনিক, ক্যাম্পিং এবং স্টারগেজিংও করা যায়। ব্রিজ দিয়ে যেমন বর্ডার ক্রস করা যায়, ঠিক তেমনি পানিপথেও কিন্তু বর্ডার ক্রস করে আমেরিকা যাওয়া যায়। এই ক্রুজের নেক্সট আকর্ষণ হচ্ছে বোল্ট ক্যাসেল, আর আমরা ওই দিকেই এগোচ্ছি। বোল্ট ক্যাসেল কিন্তু আমেরিকান সাইডে। আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের থাউজেন্ড আইল্যান্ড এরিয়ার একটি প্রধান ল্যান্ডমার্ক এবং পর্যটকদের আকর্ষণ হচ্ছে বোল্ট ক্যাসেল। মূলত জার্মান আমেরিকান মিলিয়নার জর্জ বোল্টের জন্য নির্মিত একটি প্রাইভেট ম্যানশন, আর উনি এটা তার ওয়াইফ লুইসের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে বানিয়েছিলেন। তবে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি কখনোই ওই হার্ট আইল্যান্ডে ফেরত যাননি। যে ক্যাসেলটি দেখলেন এটি এখন থাউজেন্ড আইল্যান্ড ব্রিজ কর্তৃপক্ষ দ্বারা পর্যটকদের আকর্ষণ হিসেবে বজায় রয়েছে। সিক্রেট ক্যাসেল নামে শিশুদের একটা নোভেল আছে বাই অ্যানি কভার, যেটা এই ক্যাসেল এবং আলেকজান্ড্রিয়া বে নিয়ে নির্মিত। মে মাসের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে অতিথিদের জন্য এই ক্যাসেল উন্মুক্ত। এটি সেন্ট লরেন্স নদীর হার্ট আইল্যান্ডে অবস্থিত। আকর্ষণীয় লাগছে যে এটা ক্যাসেল না? বোট ট্রিপ চলাকালীন মানুষ যেন হিস্ট্রিগুলো জানতে পারে, এই জন্য ওনারা কিন্তু কনস্ট্যান্টলি প্রত্যেকটা আইল্যান্ডের বর্ণনা দিচ্ছিলেন এবং ইতিহাস বলছিলেন। All right. Bold Castle. 那上面摆的是哈雕寺。那儿逛的西路是哪个？这是欢迎的门票。前丁花园。The stone building, the small arched bridge and clock tower was to be the powerhouse. During a 1938 4th of July fireworks celebration in Alexandria Bay, a skyrocket landed on the roof of the powerhouse. Fire gutted it. Le bâtiment en pierre avec de petits ponts et la tour d'horloge devait être une centrale électrique. বোটে কিন্তু কেউই এক জায়গায় বসে নেই। কেউ কখনো ছাদ থেকে দেখছে, আবার ঘুরে এসে ভেতর থেকেও দেখছে, যেহেতু বাইরে অনেক বাতাস ছিল আর বিভিন্ন জায়গা থেকে দেখতেও অন্যরকম লাগে। আর যে দেখে উনি চালাচ্ছেন, আমরা যেটাতে উঠছি ওটার মধ্যে আরেকটা বোট ছিল ওটা। হ্যাঁ হ্যাঁ, এখন ফ্রেন্ডসে কথা বলছি। হ্যাঁ, আর মা হচ্ছে রোদ পোয়াচ্ছে। এদিকে কি টক হচ্ছে? এখানে যে বাতাস থেকে রক্ষার জন্য ক্যাপ্টেনের পিছনে গিয়ে বসছে। ক্যাপ্টেন তো সানগ্লাস ঠিক আছে। হ্যাঁ, সানগ্লাসটা উনি ঠিক আছে। তুমি না বয়া চাইছিলে যে বয়া। হ্যাঁ, এটা নিয়ে নাম দাও। কই নাম দিব?
ব্ল্যাক সোয়ান আর সিগাল। ও একটা সারস পাখিও আছে দেখো। ও রোদে ছবি তুললাম, বাট রোদে হচ্ছে আমি তাকাতে পারি না একদমই, তাই আবার নিচে আসলাম। আর এখানে বাতাস কম, আমাদের সবার জন্য সুবিধা, তাই না? হ্যাঁ, শীত না গরম। এখানে স্রোত গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে না? মাসে এদিকে ও দেখো রোদটা ঘুরছে, রোদটা ঘুরছে। ও বাহ, পানি লাগছে মুখে। ও আচ্ছা। পানি খাও মা, মুখে মুখে আসে না পানি। আমাদের যাত্রা এখনই শেষের দিকে। যেখান থেকে অলরেডি দড়ি দিয়ে দিয়েছে দেখছো, এখান থেকে মানে গেটটা ওপেন হবে যখন নাকি ডকিং করবে। এখনো বেশ স্পিডে, মনে হচ্ছে যেন আরো দূর আছে না, কিন্তু বেশ কাছে এসে পড়েছে এখন। বোট ট্রিপটা কিন্তু বেশ এনজয়েবল ছিল। আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিলাইটফুল হাইলাইটস। লাভ ফ্রম অ্যালেক্স এন্ড সারা। বাই বাই।